ওনারা বলেন কি করেছেন আপনি? আরে ভাই, আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবো না, এটা মাথায় করে নিতে পারবো না, যদি লিখে দিই। তার মধ্যে আমি এটা বলে দিই, আমি যে কথাটা কিছু না বলছেন যে এই যে সম্পত্তিটা বসে আছি আমরা, এটার আসল নাম কি জানেন আপনারা ভাই? এটা কিন্তু একজনের বাড়ি, কিন্তু এটা একজনের বাড়ি, পরিত্যক্ত বাড়ি, চামেলি হাউস। এটা না চামেলি হাউস, ফেয়ারি হাউস, সরি ফেয়ারি, চামেলি হাউস পাশে না, ফেয়ারি হাউস। এই ফেয়ারি হাউস দখল করার চেষ্টা করা হয়েছিল কয়েকজন মিলে, এবং নিয়ে গেছিল প্রায় বলতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কানে তোলার পরে উনি ব্যাপারে হাত দেন এবং এই বাড়িটি সরকারের কাছে ফেরত আসে। আজকে আপনি এখানে আসছেন। তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না, এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। যারা কথা বলেন, বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। এখন 9 মাসের মধ্যে এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখ এমন টাকা কিভাবে আব্বাস সাহেব করলো, কিভাবে এটা করলো, কিভাবে সেটা করলো। অনেকে বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংক করলো কিভাবে, ব্যাংকের মালিক হলেন কিভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা কি গর্দবের দল। বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছুটা শেয়ার হোল্ডার, কিছুটা শেয়ার আছে। সেই সূত্রে একসময় ডাইরেক্টর ছিলাম, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, এখন আমার ছেলে ডাইরেক্টর। ব্যাংকের মালিক তো না রে ভাই, 2 বছর করে থাকবে না। যারা ব্যাংকের মালিকেরা দাবি করে, তারা সবাই ব্যাংক দখল করে, ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে। আমার অলরেডি চলে গেছে, কিন্তু আল্লাহর রহমতে এই ব্যাংক টিকে আছে, কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না। আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি বরাবর, নতুন কিছু না। একটা জবাব আমাকে দিতেই হয়। উনি বলেন যে আমার যেখানে আমি থাকি ওখানে নাকি আমি উদ্বাস্ত। ভাই, এটা জব কি আপনারা দিবেন? আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে। তো ওখানে, এবং ওখানে নাকি রেলওয়ের জায়গা আমি দখল করেছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, লাখো লোকের সামনে, আমার জায়গায় রেলওয়ে আকার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সেক্টর রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে শিক্ষক ফ্লাইওভারে উঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বা লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হেঁটে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে নাকি ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই। আপনাদের ব্যানার ফেস্টুন পাহারা দিয়ে রাখি, যাতে না ভাঙে, কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিয়েছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠুমতো হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে। জনগণ অনেক কষ্ট করে নির্বাচন, জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, এই ব্যাপারে সাহায্য করেন। আপনি যদি জিতে যান, আপনাকে সেলিউট জানাবো। আমি যদি জিতে যাই, আপনারা আমাকে মারেন না মারেন আপনাদের ব্যাপার, আমাকে সেলিউট দিতে হবে না। কিন্তু আপনারা জিতলে আমি সেলিউট দেবো আপনাদেরকে। ভাববো যে এরা 10 দিনেই বিশ্ব জয় করে ফেললো। ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী।